কি হয়েছে জানাল ভাই? জানাল ভাই, ও ভাই, কি হয়েছে? আপনার সমস্যা কি? এখানে শুয়ে গেলেন কেন? আরে ভাই শুইতে হয় কাল রাত একটার হরে তুন গেছি। হ্যাঁ, কিলাই গেছি হে কথা কইলে কি আর আনের ঘরে আর মনের আবেগ শেষ করতে আর মনি কখন আন্ডারে কেন বুঝাই করে আন্ডা হয়তো বুঝিনি গেল। আনের ঘরে বুঝাই করলে আপনারা এই বুঝ লইবেন নি। কারণ হয়েছে যে ভাই কাল্লা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়েছে, সেটা আপনারা জানেননি? ঢাকা ডাকসু নির্বাচন থেকে আমাদের সর্বোচ্চ নেতা কর্মীদের শিক্ষা নেওয়া উচিত। কারণ সবাইকে সকল শ্রেণীর লোকেরে মর্যাদা দিতে হইব, ভদ্রতার সহিত কথা কইতে হইব, সকল শ্রেণীর লোকেরে দলের সহিত আনতে হইব, দলের পদ্মা আনতে হইব। আমাদের একটাই কথা, এক নেতার এক দেশ, জিয়াউর রহমানের বাংলাদেশ। তো আমাদের মাঝে আছে খালি গ্রুপিং আর গ্রুপিং ছাড়া আর কিছু নাই। তৃণমূল হইতে ওয়ার্ড পর্যন্ত আমাদের গ্রুপিং আর গ্রুপিং। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষুদ্র নির্বাচনে যদি 6,77,00,000 টাকা অন্য অন্য দলে খরচ করতে পারে, আর আমাদের বড় দল বিদায় আমরা অর্ধেক খরচ করতে পারি না। আমরা মনে করি যে আমরা দল তো বড়, আমরা টাকা পয়সা খরচ করা লাগতো না, আমরা ভোট এমনি এমনি আসবে না। রে ভাই, এখন আগের হে দিন নাই। কারণ হয়েছে এখন টাকার ফিসে দুনিয়ায় ঘুরে, আমি করলে দোষ কি? এটা আপনারা মানেন? এক শ্রেণীর লোক কেউ কেন্দ্রের ভিতরে করলে তো হারে, আর এক শ্রেণীর লোক দুয়ার ধরে টানাটানি করে। কিরে ভাই, এর কেন দাম নাই? আরেক শ্রেণীর দোকান লোকে কেমনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পর্যন্ত শিক্ষক যতজন আছে সবকে নিলে তো হারে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা সবাই সর্বোচ্চের নেতা কর্মী শিক্ষা নেওয়া উচিত। কারণ ঠিক, আমরা বুঝি না, আমাদের কিছু লোক আছে কিছু মুখের কারণে কিছু নেতা কর্মী, ত্যাগী নেতা কর্মীরা দেশ বিদেশে আছে, এরা পর্যন্ত এখন তব্দ হয়েছে। আর আমাদের বেশিরভাগ রাজনীতি গুলো ফেসবুকে পোস্ট করি, বিরাট নেতা সাদি, লাভ নাই। মাঠ পর্যায়ে কাজ করেন আপনারা, মাঠে ঘাটে কাজ না করলে হবে না। আমার অনুরোধ, বাংলাদেশের তৃণমূলের নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছি, একটা ওয়ার্ডে 60টা মহিলা ফিট করেন আপনারা, দেবের টাকা দিয়া। মানুষের শ্রম দিতে হলে টাকা পয়সা খরচ করতে হয়, টাকা পয়সা যদি খরচ না করেন লাভ হবে না। আগামীকাল 9 তারিখের নির্বাচনে শিক্ষা নেওয়া উচিত, আছে কিনা? ঠিক। এই নির্বাচনে জাতিকে দেখাই দিছে টাকা কোন কাজে লাগে। 6,77,00,000 টাকা যদি পুরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্রি হতে পারে, আমরা কেন পারবো না? আমরা টাকা দিয়া যদি না পারি, অন্তত পক্ষে ভালোবাসা দিতে হবে, ভালোবাসা দি মানুষকে আগ্রহী দি আমাদের দলে ঢুকাইতে হবে। মানুষের ভালোবাসায় ত্যাগ দিবে দলের প্রতি। আমাদের কিছু নেতা আছে 10 টাকা ফেলে দেবে রাখে, কর্মীদের দিকে খেয়াল রাখে না। আরে ভাই, 10 টাকা আপনি পাইছেন ভালো কথা, কর্মীদেরকে 2 টাকা দেন, মূল্যায়ন করেন। যারা ত্যাগী তারা রোডে গাড়ে খেতে গাড়ে ভরে রয়েছে, ঠিক আছে কিনা? ঠিক। ত্যাগীদের মূল্যায়ন নাই। যারা হাইব্রিড নেতারা এখন মাঠ পর্যায়ে সব হেতারা বড় নেতা, বড় মেম্বার হইতে চায়, বড় চেয়ারম্যান হইতে চায়। এর গলাই আমাদের যারা ত্যাগ দিছে, শ্রম দিছে, এরাও পর্যন্ত কথা বলবার সাবাস নাই। দুদিনে দেখুন, দুদিন ছিল, ওই দিনটা ছিল আমাদের আসল দিন। দুদিনে আমাদের পোশাকের দিকে খেয়াল করে নাই, আমাদের কিছুর কাছে খেয়াল করে নাই। আমরা এই সময় সামনের সারিতে, আমরা যারা নিচস্তরের লোক আছিলাম তারা সামনের সারিতে আছিলাম। আর এখন দেখুন অল্প সময় আইছে, বলে আরে ভাই সিনিয়র জুনিয়র মেনটেন করে চলেন, আপনি ভিসের সারিতে যান। কেন রে ভাই, দুদিনে তো এই কথা বলেন নাই আপনারা?
দুদিনে তো সব সময় আপনারা বলছেন ভাই আপনারা থাকবেন আসেন ইনশাল্লাহ আসেন এখন কই ত্যাগীরা সাদাবাদি করে না ত্যাগীরা ডাকাতি করে না ত্যাগীরা মারপিট করে না শুধু মারপিট করে আজকে যারা হাইব্রিড 5 তারিখের পরে আইছে এরাই মারপিট সাদাবাদি বালু লুট মাটি লুট সব লুট করে এরা এর কারণে আজ তৃণমূল বিএনপি ভজ্জায় সমালোচিত হয়েছে কারণ হচ্ছে 5 তারিখের পরে যারা আইছে তারা এ পর্যন্ত